একটা ছোট কিন্তু হৃদয়ে ছুঁয়ে যাওয়ার মতো ইসলামিক গল্প বলি। ওমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে নেওয়া। ন্যায়ের খলিফা ও ক্ষুধার্ত শিশুর কান্না। এক রাতে মদিনার খলিফা উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লাহু আনহু শহরের অবস্থা দেখতে বের হলেন। তিনি সবসময় চেয়েছিলেন তার শাসনে কেউ যেন কষ্টে না থাকে। হাঁটতে হাঁটতে দূরে একটি তাঁবুর পাশ থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। দেখলেন একজন মা আগুনের উপর হাঁড়িজি বসিয়ে রেখেছেন, আর তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমার বাচ্চারা কেন কাঁদছে? মহিলা বললেন, ক্ষুধার জন্য। ঘরে খাবার নেই। আমি শুধু পানি ফুটাচ্ছি, যেন ওরা ভাবে খাবার রান্না হচ্ছে। তাতে হয়তো ঘুমিয়ে পড়বে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় কেঁপে উঠল। মহিলা আরও বললেন, আমাদের এই অবস্থার জন্য খলিফা ওমর দায়ী। তিনি জানেন না আমরা কেমন আছি। এই কথা শুনে তিনি কিছু না বলে দ্রুত বায়তুল মাল, রাষ্ট্রের ভাণ্ডারে ফিরে গেলেন। নিজ হাতে একটি বস্তায় আটা, খেজুর, ঘি ভরে কাঁধে তুলে নিলেন। তার সঙ্গী বললেন, আমি বহন করি, আপনি খলিফা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? তিনি নিজেই বোঝা কাঁধে নিয়ে সেই মহিলার কাছে ফিরে গেলেন। নিজ হাতে চুলা জ্বালালেন, রান্না করলেন এবং বাচ্চাদের খাওয়ালেন। শিশুরা যখন পেট ভরে হাসতে লাগল, তখন উমর রাদিয়াল্লাহু আনহু দূরে দাঁড়িয়ে তাদের হাসি দেখছিলেন, আর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। শিক্ষা: একজন নেতা হলে মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করতে হয়। দায়িত্ব থেকে কখনো দূরে থাকা যাবে না। আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় থাকলে মানুষ সত্যিকারের ন্যায়পরায়ণ হয়।